আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অবাক করা ভালোবাসায় ঈদের রান্না সিজন 3, স্পন্সরেড বাই ইমোশন ক্যাফে, সারোহিজ বাই সুরভি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন, সম্রাগিস কিচেন, কিচেন ডেলিভারিজ, AAS কিচেন, বেকি কেক উইথ নাহিদ, গ্রামীণ ট্রাভেলস। সাথে আছে আমি হিরণ এবং আমি রুবিনা। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে একজন শেফ এবং একজন বিশেষ অতিথি আছে। আমরা প্রথমে ডেকে নিচ্ছি আমাদের সেই বিশেষ অতিথি উম্মে কুলসুম ঝর্ণা। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আপনারা ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো আরো লাগছে। ভালো লাগছে। এখন তাহলে আপু আমরা আমাদের শেফকে ডেকে নিই, যে আমরা অনুষ্ঠান শুরু করব। তো দর্শক, এখন আমরা আমাদের শেফ শাম্মী আক্তারকে ডেকেছি। প্লিজ ওয়েলকাম শাম্মী আক্তার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক। ভালো আছি। একদম। তো ঈদের দিনে, ঈদের আমেজে আপনি ঈদ স্পেশাল কি দেখাচ্ছেন আমাদের দর্শকদের? আমি মূলত আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। আমরা খুব সহজেই রান্না করে দিতে পারি। এটা হচ্ছে একটা আইটেম। আপনারা হচ্ছে ফ্রাইড রাইস খেতে পারেন, বিশেষ করে বাচ্চারা এই আইটেমটা খুব পছন্দ এই জন্য আমি আজকে করেছি। দর্শক, আমরা এখন দেখবো চিকেন মাঞ্চুরিয়ান। এখন নজরে আমরা দেখে নিই উপকরণ। চিকেন কিউব, পেঁয়াজ কিউব করে কাটা, আদা রসুন কুচি বা কিমা, লবণ, চিনি, ডিম, টমেটো কেচাপ, সয়া সস, চিকেন পাউডার, আদা রসুন পেস্ট, টমেটো সস, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম আর বাটার। আর এটা হচ্ছে আমাদের পাপরিকা পাউডার, এটা আমরা ইউজ করতে পারি নাও পারি। আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স। দেখে নিলাম উপকরণগুলো। এখন আপু আপনার রান্না শুরু করুন। প্রথমে কি যাচ্ছে? প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করবো। কতটুকু দিলেন? হাফ খালি করার জন্য যাবে 1 চামচের মতো। চলে গেল চিলি ফ্লেক্স। লবণ দিয়েছেন, লবণ দিয়েছি। আমরা একটু পাপরিকা, মানে এটা আমাদের ইচ্ছা, এটা আমরা Optional. করি, নাই সমস্যা নাই, ঘরে থাকে তাহলে দিতে পারেন। তা আমরা এখন হচ্ছে আমাদের চিকেনটাকে মেরিনেট করে নিব। পাপরিকাটা দিলে একটু কালারটা ফ্লেভার আসে, ভালো। আর রান্নার ক্ষেত্রে এবার কি চলে যাচ্ছে? এখানে আমাদের ডিম যাবে আর কর্নফ্লাওয়ার যাবে। ডিমটা আমরা একটু দিব। আর ডিমটা হচ্ছে আমাদের অ্যাজ রিকোয়ার্ড, যতটুকু আমাদের প্রয়োজন এটা মিক্স করার জন্য, মিক্স আপ করার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু দিব। বেশি দিব না, তাহলে লিকুইড হয়ে যাবে। আর এখানে আমাদের এডিট আমরা কিন্তু আমাদের মোটামুটি কর্নফ্লাওয়ার হবে। জাস্ট আমরা যেন এটাকে বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে। এটাকে কি মেরিনেট করে কিছুক্ষণ রাখতে হবে? তাহলে তো ভালো হয়। কিন্তু এখন চাইলে আপনারা করা যায়। আমাদের বিশেষ করে আমরা মহিলারা কিন্তু একটু অনেক সময় আগে থেকে রেডি করে দিই। করা থাকে, বাচ্চারা খেতে চায় তখন একটু তাড়াতাড়ি করার জন্য সাথে সাথে করা যায়, তাই না? এটাকে আমি ফ্রাই করতে প্যানটা গরম দিয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছে। সেই এখন তেল দিয়ে আমি এটাকে ভেজে দিব। আমরা কি লাইট ব্রাউন করে ভাজি। হ্যাঁ, একটু এমন ভাবে ভেজে নেবো যে রান্নার ভাবটা অনেকদিন হয়ে যাবে। দর্শক, তেলটা গরম হতে থাকে। এখন আমরা চলে যাব আমাদের গেস্ট উম্মে কুলসুম ঝর্ণা আপুর কাছে। শপিং করেছি, শাড়ি কিনেছি, ড্রেস কিনেছি, সবই কেনা হয়েছে, ফ্যামিলি সবাই কেনা হয়েছে, গিফটও দেওয়া হয়েছে। খুব মজা। আর হ্যাঁ, ঘুরতে যাওয়ার প্ল্যানিং নিশ্চয়ই আছে ফ্যামিলির সাথে। আচ্ছা, তো ঈদ তো আনন্দের একটা বিষয়। তো ঈদ মানে অনেক রকমের গেমস, অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আমরাও ছোট্ট একটা আমার সাথে গেম খেলছি। আমি
ওকে, চা নাকি কফি? চা। চা। ঠিক আছে, ফুচকা নাকি জলগোটি? ফুচকা। যদিও আপনি শাড়ি পরে আছেন, তাও প্রশ্ন, শাড়ি নাকি জিন্স? শাড়ি। ওকে, মেয়েদের কিন্তু প্রিয় পোশাক শাড়ি, শাড়ি হওয়া উচিত। ঠিক আছে, কাচ্চি নাকি বিরিয়ানি? কাচ্চি। সকাল নাকি ঈদের বিকাল? ঠিক আছে আপু, আমাদের তেলটা মনে হয় খাইতে গরম হয়ে গেছে, এখন আমরা এটা তেলটা আমাদের সুন্দর গরম হয়ে গেছে। আমরা একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন ভাজতে আমাদের আসলে বেশি সময় লাগে না। এখন তেলটা দিয়ে আরেকটু কম দিয়ে হতো না? এটা মনে হয় তেলে ভাজা লাগে। এবার কম দিলে টপে করতে হয়। হ্যাঁ, ফসল বের হবে। এটা বানানো খাবার মিশবে না। আচ্ছা ঝর্ণা আপা, আপনার তো একটা পেজ আছে, রাইট? তো পেজ সম্পর্কে যদি দর্শকের কিছু বলবেন, জানা যায় কিভাবে শুরু হলো এবং বর্তমানে এটা কিভাবে রান করছে? আমার যাত্রাটা শুরু হয়েছে মানে শখের বসে করার। শখের বশে। হুট করে আমার হাজবেন্ডের আগ্রহ দিয়ে এটা তার মানে আপনাকে অনুপ্রেরণা হচ্ছে আপনার অনুপ্রেরণার একমাত্র মানুষ হচ্ছে আমার হাজবেন্ড। Wow, এটাই কিন্তু দরকার। স্ত্রীর একটা স্বামীর কাছ থেকে নিয়ে চায়। যে রান্না করতে আমি খেতে পারি খুব সুন্দর ফ্রাইস হয়ে আমরা বলতে আসা। তাহলে তো বাসায় রান্না বান্না অবশ্যই করা হয়। আপনার হাতে সব থেকে মজার আইটেম যেটা বাসায় সবাই খেতে চায়। আসলে এটা আমরা ফ্রাইড রাইস বানিয়েছি। আর আমার ওইখান থেকে শেখার পরে আস্তে আস্তে করে তারপরে আমার বলে যে আমাকে দেখেছি নাচতে চাই একটা বলা হলো এটার নাম এখন তাহলে আপনার পেজে ভাই কি পাবো? তাহলে দর্শক আপনার পেজটি ফলো করে দিবেন। এখন আমাদের শেফের কাছে চলে যাই। একটু সুইট অ্যান্ড সাওয়ার সাউন্ড হয়ে খুবই ভালো। দর্শক আমরা চলে যাই আমাদের শেফের কাছে, উনি এটা ভাবছেন। আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। আর যেহেতু এটা চিকেন খুব বেশি সময় লাগে না ভাজতে, আর মিনিট করা থাকলে আরো হয়ে যায়। হ্যাঁ, তারপর মানে এটা মোটামুটি বেশি যদি ভেজে ফেলি এটা কিন্তু ড্রাই হয়ে যায়, চিকেনটা ড্রাই হয়ে যায়। আমরা খুব অল্প সময়ের মধ্যে এটাকে জেলে দিব। চিকেন দেখছি ঠিক আছে আপু, আপনি ভাবতে থাকুন। এছাড়া আপনাকে অনেক কম হিট দিলে পানি ছাড়তে থাকে আবার আপনি তো পেজ আছে, আপু আপনার পেজ সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেবেন। আমার পেজের নাম হচ্ছে সামনে কিচেন। আর আমি মূলত আমি কেকের যেটা নিয়ে বেশি কাজ করি, যেহেতু আমি বেকারি পেস্ট্রি লোক। তো আমার পেজটা সবাই ভিজিট করবেন। যারা যারা এখন আমার পেজটা লাইক করে দেন নাই, তখন একটু লাইক করে দিয়ে আসবেন। আমার পেজের নাম হচ্ছে সামনে কিচেন। সামনে কিচেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপু রান্না বান্নার আগ্রহ কার থেকে? ভাইয়া মূলত আমি ছোটবেলা থেকে একটু রান্না টান্না করতে পছন্দ করতাম। আমার যখন রান্না করতো আমার আগে থেকে একটু মন চাইতো যে আমি রান্না করে দেখতাম কি করে। আর বিয়ের পর থেকে নতুন নতুন রান্না শেখার শখটা খুব বেশি বেড়ে গেছে। আর করোনার পর থেকে তো রান্নার প্রতি আরো বেশি আগ্রহ বাড়ছে। দেখা যাচ্ছে যে আপনার বেকিং কুকিং দুটা করি সম্বন্ধে মানে কাজ করার ইচ্ছা আছে। সবার ঘরে বসে রেখেছে বাইরের খাবার ছিল না ঘরে বসে পাশে জিরো দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আর বাচ্চারা দেখা যায় কি ইদানিং বাইরের খাবারের চাইতে ঘরের আমি চেষ্টা করি যে হেলদি ওয়েতে ঘরের খাবার গুলো তৈরি হয়, ঘরেই রান্না করেন স্বাস্থ্যসম্মত। দর্শক আমাদের চিকেন ভাজা শেষ, এখন বাকি প্রসেসে চলে যাবে। দর্শক আমাদের চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি।
আপু আপনি তাহলে তেলটা এখন বেলে তেলটা কমিয়ে নিয়েছি। হ্যাঁ, আগে তো তেলটা ভেজে নিয়েছিলাম, সেটা নিয়েছি কারণ এত তেলে আসলে এটা রান্না হবে না, অল্প তেলে হবে। আমি সামান্য একটু দিয়ে দিলাম আর বাটার অ্যাড করবো। বাটারটা দিলে কি হয় খেতে মজা লাগে, আর তেল মাত্রা সুন্দর আসে। আবার বাটার অ্যাড করবো, তেল আর বাটার একটু ইউজ করলে বাটারটা পুড়ে যায়। দর্শক চলে গেল তেলের মধ্যে তারপরে বাটারটা দিলে বারাম হয়ে যায়। তাহলে বাটারটা আমরা দিয়ে বেশি সময় করবো না, তাহলে আবার পুড়ে যাবে। আমরা এখন আমরা দিলাম কিমা টাইপের, যেটা আমরা কিমা করি না, চপ করে রসুন চপ করে দিয়ে। এটা আবার হ্যাঁ বেশি ব্রাউন করা যাবে না, বেশি ব্রাউন করলে আবার টেস্টটা নষ্ট হয়ে যায়। আচ্ছা এইগুলো আমরা দিচ্ছি আমাদের হচ্ছে চিলি সস। চিলি সস হচ্ছে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। আমি আপনাকে রাখি, আপনি এখন তাহলে ফ্রাই করা যাবে। চলে যাচ্ছে সয়া সস কতবার এখানে মাছ দিয়ে আসছে সে মাছ সেটা দিয়ে আসলে অনেকটা নিতে পরে কতটা ছাড় হয়। আর আমরা আসলে লবণ কত আছে তো আমাদের খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, ওইটাই আমাদের লবণ থাকে। আর বেশি দিলে দেখা যাবে লবণ আর শেষ হয়ে যাচ্ছে। এরপর চলে যাচ্ছে আমাদের কিউব করে পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু কিউব করে কাটা দর্শক। হ্যাঁ এটা দিয়ে পেঁয়াজটা আমরা পেঁয়াজটা ভাজা ভাজা করে চুলাটা আর এই রান্নাগুলো আমরা চেষ্টা করবো একটু মোটামুটি হাই হিটে করার জন্য। বাংলা খাবার তো মূলত কষিয়ে কষিয়ে রাখতে চাইনিজের খাবার মধ্যে কালার যদি সুন্দর থাকে পেঁয়াজটা কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এখন এক্ষেত্রে আমরা তাহলে আমরা চলে গেল ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে আমরা এক মিনিট একটু জাস্ট মানে ই করবো, কাঁচা করে তারপর হচ্ছে আমরা আমাদের চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু। দর্শক দেখে নিন কিভাবে কষানো হচ্ছে, তার এগিয়ে আচ্ছা এখন আমাদের ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আমাদের মরিচটাও দেওয়া হয়েছে। এখন আমাদের ভেজে রাখা চিকেন আমরা দিয়ে একটু নেড়ে দেব। আচ্ছা এর মাঝখানে আমরা রান্না করতে করতে আপনার সাথে একটু খেলা করি। চা না আপনি চা। দর্শক এর মধ্যে পানি চলে গেল অল্প পরিমাণের। শাড়ি নাকি থ্রি পিস, কাঁচি না বিরিয়ানি, বক্স বাজার না সাজে, শাড়ি নাকি থ্রি পিস, ঈদের সামনা নাকি ঈদের পিঠা, ঈদের চাঁদরা নাকি ঈদের চাঁদ রাত আসলে অনেক ভালো লাগে। পড়া আনন্দ তারপরে হ্যাঁ আচ্ছা তো যে আমরা একটু চিনি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসছে, ফ্লেভারটাও সুন্দর, ফ্লেভারও খুব সুন্দর, খেতে অবশ্যই অনেক অনেক মজা হবে। এই তো আমাদের রান্না মোটামুটি শেষ। আমরা দর্শক
দেখে নিন লুকস এবং হচ্ছে প্লেটিং প্রসেস আর প্রস্তুত প্রণালী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, ফিরে আসছি আপনি সাথে থাকুন। দর্শক, চলে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অবাক করা ভালোবাসা ঈদের রান্না সিজন 2। ইতিমধ্যে আপনারা প্লেটিং প্রসেস এবং প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন। তাহলে এখন আমরা ডেকে নিব রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও রঙ্গন শেখকে। শেফ রঙ্গন, প্লিজ কাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন যাচ্ছে সবার দিনটা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি ভালো হয়ে যাচ্ছি, কারণ আপনারা ছাড়া আমার এই রঙ্গন রান্নাঘর সম্পূর্ণ ঠিক আছে। আপনারা আছেন বলে আমার পুরো মনে হচ্ছে একটা ফ্যামিলি। তো কেমন থাকবে আপনাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আমাদের শেফ কি রান্না করেছে? আজকে রান্না করেছে চিকেন মাঞ্চুরিয়ান। আচ্ছা, আমার শেফকে অনুরোধ করবো আমার গেস্টের হাতে তুলে দেওয়া। থ্যাংক ইউ। সুন্দর টেনশন। ওকে, আমি এখন ছোট করে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বিগত সকলবে ইমোশন ক্যাফে টেস্ট স্পন্সর করেন এবং আমাদের একটা স্পন্সর আছে বেগ কুইক নাইটের পক্ষ থেকে। তো যেহেতু আপু নাই, জিৎ ভাইকেও পাইছিলাম না আগের কথা রিকোয়েস্ট বলেন দে, তো ভাইয়ার সূত্র মানে যে সূত্রে ঘাটে চলে আসছে, তারপরে ভাইয়া তুমি এসে করে রিকোয়েস্ট করে দাও। তো ভাইয়া যখন আমার কাছে এখন প্রেজেন্ট আছে, তাহলে ভাইয়াকে অনুরোধ করছি ইমোশন ক্যাফের ওনার ইমোশন জিৎ ভাইকে, যে সে আমাদের রন্ধন শিল্পীর হাতে টেস্ট তুলে দেবে। আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইয়া, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন? আচ্ছা, আমরা এখন আমাদের দুই গেস্টের হাত দিয়ে আমাদের শেফকে টেস্ট এবং সার্টিফিকেট নিয়ে দিচ্ছি। কেমন অনুভূতি লাগছে দিদি বলতে? এক জায়গায় রান্না করে তার খেতে পাওয়া বেশ খাওয়া একটা থ্যাংক ইউ। সামনের দিনগুলো আরো ভালো যাক, এটাই আমরা চাই। আমরা রেসিপি নিয়ে দোয়া করবেন। আপনার নেক্সট টাইম আমরা নিয়েছিলাম। আচ্ছা, আর তোমার কেমন লাগে? খুবই ভালো লাগলো। আমি যদিও সবসময় বুঝতে পারতে পারিনি, খুবই ভালো লাগলো। আচ্ছা, সামনে কয়েকটা হয়তো পর্বতে মাথা আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আর আপু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। সাথে সুন্দর সবকিছু নিয়ে গেছে। ওকে, তো আমরা এখন এই পর্বে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা কিন্তু উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন এবং রঙ্গন রাঁধুনি রান্নাঘর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।